আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বন্ধুরা, এখন রজব মাস চলতেছে। রজব মাসের ফজিলত ও আমল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে কি বলেছেন চলুন জেনে যাওয়া যাক। রজব মাস শুরু হলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতেন। এজন্য প্রত্যেক মুসলমানের উচিত রজব মাস আসলেই রমজানের প্রস্তুতি নেওয়া। এছাড়া রজব মাসের আরও গুরুত্বপূর্ণ মর্যাদা আছে বেশি বেশি আমল করার সুযোগ। মর্যাদার এই মাসটিকে মহান আল্লাহ তাআলা যাবতীয় যুদ্ধ, বিগ্রহ, হানাহানি ও রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই 12 মাসের বছর হয়। এর মধ্যে 4টি মাস সম্মানিত, 3টি একেবারে জিলকত, জিলহজ ও মুহররম, এবং 4টি হলো রজব, যা জমাদিউল আখির ও শাবানের মধ্যবর্তী মাস। মর্যাদার এই মাসটি মুমিন মুসলমানের ইবাদতের মাস, বরকত লাভের মাস। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে কাপড় বেঁধে এই মাসের ইবাদত বন্দিগিতে নিয়োজিত হতেন, রোজা রাখতেন এবং বেশি বেশি বরকত পেতে দোয়া পড়তেন। আর উম্মতকে এই দোয়া পড়তে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছিয়ে দিন। তাছাড়া রজব ও শাবান হলো পাশাপাশি দুটি জোড়া মাস দুটিকে একত্রে রজাবান বা রাজাবাইন ও বলা হয়। তাই বেশি বেশি ইবাদত বন্দেগী, দোয়া, ইস্তেগফার ও রোজা রাখার মতো আমল ইবাদত করে এই 2 মাসে নিজেদের প্রস্তুত করার উপযুক্ত সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস জুড়ে অত্যাধিক আমল ইবাদত করতেন, রোজা রাখতেন, দোয়া পড়তেন। রমজানের জন্য নিজেকে তৈরি করতে, নিজের মন মানসিকতাকে পরিচ্ছন্ন করতে এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। হাদিসে একাধিক বর্ণনার তা উঠে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা জমি চাষাবাদ করল না আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে জমি আগাছা মুক্ত করল না, সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারল না। তিনি আরো বলেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, রমজান হলো আমার উম্মতের মাস। রজব ও শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইবাদত বন্দেগী করতেন তা উম্মাহাতুল মুমিনিনদের বর্ণনা থেকে সুস্পষ্ট। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর রজব মাসে। এই ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রজব মাস আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখেই আমরা তা বুঝতে পারতাম। কোন কোন বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন, রমজান মাসে 30টি রোজা রাখতেন। রজব মাসের বিশেষ আমল সমূহের মধ্যে অন্যতম হলো বেশি বেশি নফল রোজা পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।